যে ব্যক্তি এই রাতটাকে তালাশ করবে আর পরিপূর্ণ রাতের ফয়েজ বরকত পাওয়ার জন্য এই রাতের হক পূর্ণাঙ্গ অনুযায়ী আদায় করার জন্য যে মুসলমান চায়, সে মুসলমানের জন্য ইতিকাফের বিকল্প আর কোনো রাস্তা খোলা থাকতে পারে? একমাত্র ইতিকাফের দ্বারাই সম্ভব লাইলাতুল কদরের পূর্ণাঙ্গ রাত্রের ইবাদতের সব আমলনামায় ভরে দেওয়া। ইতিকাফ ব্যতীত কোন মানুষ লাইলাতুল কদরের পূর্ণাঙ্গ সব হাসিল করতে পারে না। যেভাবে ইবাদত করেন না কেন, সারা রাত্র জাগ্রত থাকলেও ওই ব্যক্তির মতো নেক হাসিল করা যায় না যে ব্যক্তি ইতিকাফে বসলো। এই জন্য ইতিকাফটা হয়ে গেছে আমাদের আজকে টাকার কাছে বিকৃত। ইতিকাফটা হয়ে গেছে ধনাঢ্য ব্যক্তিদের টাকার অহংকারের একটা ন্যূনতম এবং অবহেলাযুক্ত কয়েকটা দিনের কার্যকলাপ। যেমন ইতিকাফ আসলেই টাকাওয়ালা পয়সাওয়ালা সমাজে কিছু লোক থাকে, তারা এমন লোকদেরকে সিলেক্ট করে যারা হাইটে গেলে পড়ে যায়, ঠিক মতো খানা খাইতে পারে না, বাথরুমও গেলে তাদের শরীর পরিপূর্ণ পাক অবস্থায় বের হতে পারলো কি পারলো না এটা সে নিজেই জানে না। ওই সমস্ত লোকদেরকে আমরা টার্গেট করি, টার্গেট করে তাদেরকে অনেকে মিলে 500 কিংবা 1000 টাকার মাধ্যমে মসজিদের এক কোণায় বসায়া দেই। আসলে ইতিকাফটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য নয়। প্রত্যেকটি ইবাদতের পূর্ণাঙ্গ সময় হলো জওয়ান শক্তিশালী ব্যক্তিদের জন্য। প্রত্যেকটি ইবাদতের পূর্ণাঙ্গ সময় কখন? জওয়ান এবং শক্তিশালী ব্যক্তিদের জন্য। আপনি শক্তি থাকা অবস্থায় প্রতিদিন যত টাকা উপার্জন করতে পারেন, বৃদ্ধ অবস্থায় ইচ্ছা করলে আপনি তত টাকা উপার্জন করতে পারবেন না। আপনার শক্তি থাকা অবস্থায়, যৌবন পূর্ণাঙ্গ থাকা অবস্থায় আপনি যে খাবার খেতে পারবেন, বৃদ্ধ অবস্থায় আপনি এত খাবারও খেতে পারবেন না। আপনি যে কাজটা শক্তি থাকা অবস্থায় করতে পারবেন, বৃদ্ধ অবস্থায় সে কাজটা আপনার দ্বারা করা সম্ভব হবে না। সুতরাং যারা ইয়াং জেনারেশন রয়েছে, বিশেষ করে অত্র এলাকার আমার যুবক ভাই যারা রয়েছে, এই যুবক এদিকে তাকাও, এদিকে তাকাও। এই এলাকার যুবক একদম অচেতন, শুধু খেলার দিকে সচেতন, আর বাকি সব দিক থেকে সম্পূর্ণরূপে অচেতন। অর্থাৎ মসজিদের কোনো কাজে যুবকরা লাগেন, লাগতে আমি এই পর্যন্ত দেখি নাই। এখন যে সময়টা যাচ্ছে, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, সব বিদ্যালয়গুলো, সব প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখনই পরিপূর্ণ সময় যৌবন কালে একবার আল্লাহ বলে ডাক দেওয়া, আর বৃদ্ধকালে 70 কোটি বার আল্লাহ বলে ডাক দেওয়া যৌবন কালের একবার আল্লাহ ডাকের সমান হবে না। বিষয়টা কথাটার অনেক ওজন, এটার ওয়েট পরিপূর্ণ বুঝতে হবে। যৌবন কালে একবার আল্লাহ বলে ডাক দেওয়া আর বৃদ্ধকালে 70 কোটি বার আল্লাহ বলে ডাক দেওয়া যৌবন কালের একবার আল্লাহ বলে ডাক দেওয়ার সমান হবে না। এই জন্য হয়তো আগামী জুমা বা সারাদিন অতিবাহিত হওয়ার পরে সন্ধ্যা থেকে আমাদের ইতিকাফ শুরু হবে, অর্থাৎ 20 তারিখ সারাদিন অতিবাহিত হওয়ার পরে সূর্যাস্ত থেকেই মসজিদে অবস্থান করতে হবে এবং শাওয়ালের চাঁদ উদিত হওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করতে হবে। এই 10 দিন অবস্থান করার নামই হলো ইতিকাফ। তো আপনারা এখনো পর্যন্ত 1 সপ্তাহ, পূর্ণাঙ্গ 1 সপ্তাহ সময় রয়েছে। এই 1 সপ্তাহের ভিতরে সমস্ত দুনিয়াবি কাজ কাম গুটিয়ে আগামী জুমা থেকে
এতেকাফের পরিপূর্ণ নিয়ত করুন। হয়তো সামনে এতেকাফের সময়টা আমাদের জীবনে আর আসবে না, এই সময়টা হয়তো আগামীতে আর আমরা নাও পেতে পারি, আগামী রমজান পর্যন্ত আমরা নাও বাঁচতে পারি। সুতরাং এতেকাফের নিয়ত আমরা সবাই করি। আর যদি একটা মহল্লা থেকে একজন এতেকাফ না করে, তাহলে ফরজায়ে কিফায়া ভঙ্গ হওয়ার কারণে এলাকার প্রত্যেকটি মানুষ গুনায় জর্জরিত থাকবে। আল্লাহ তাআলা আমাদের অত্র এলাকার প্রত্যেকটি নারী ও পুরুষকে, নারীরা নিজ ঘরে অবস্থান করে আর পুরুষরা মসজিদে অবস্থান করে ইতিকাফ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়েন নাই, ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নত আদায় করে নিন।